গাইস, এই নিয়ে 3 বার জানো তো, প্রথম 2 বার গুড আফটারনুন বললাম, কাট হয়ে গেল। তো যাই হোক, এটা ফাইনাল। গুড আফটারনুন টু অল অফ ইউ। আজ হচ্ছে 10 ডিসেম্বর আর হ্যাপি সানডে। হ্যাপি কারণ আমরা এখন ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো বলছি তোমাদের, সঙ্গে থাকো। নতুন ব্লগ স্টার্ট করলাম, যদিও এই ব্লগটা তোমরা পাবে সে মানে পাচ্ছ আর কি জানুয়ারি মাসে। এটা কিন্তু ডিসেম্বরের ব্লগ, যেহেতু আমার রানিং বেড়াতে যাওয়ার ব্লগগুলো এখনো কন্টিনিউ আছে, তাই দেরি হচ্ছে অবভিয়াসলি। তো যাই হোক, এখন আজকের আমরা যাচ্ছি, বলেই দিচ্ছি তোমাদের, আমরা যাচ্ছি আমাদের বিয়ের আগে প্রথম ডেটের জায়গা। ইয়েস, সেটা কোথায় সেটা এখন বলবো না, সেটা চলো ওখানে পৌঁছে তারপর বলছি, ঠিক আছে? তবে তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, এখনই এলো। এই মাসে তো মানে সেই আমাদের কেনাকাটা শুরু হয়েছে বলতে পারো পুজোর আগে থেকে। পুজোর সময় তো বেড়াতে গিয়ে প্রচুর কিনেছি, ধানতেরাস পারপাসে বাড়িতে অনেক কিছু শপিং করা হলো, ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কালী পুজোর সময় ওখানে বেড়াতে গিয়েও কিনেছি। তো এবার আবার এই ক্রিসমাসের টাইমও কিছু কেনাকাটা হচ্ছে, তো কিছু বাসন কেনা হয়েছে। তো চলো সেগুলো তোমাদের দেখিয়ে দিই, আসো। তো দেখো, এই বাসনগুলো আনা হয়েছে অনলাইন, কোম্পানিটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, বার্গনার, এটা 5 বছরের 5 ইয়ার্স এর ওয়ারেন্টি আছে। এই যে 5 ইয়ার্স ওয়ারেন্টি। বাসনগুলো কিন্তু ইউজ করার পর বলতে পারবো, বাট এমনিতে কিন্তু প্রচন্ড ভারী এইগুলো। এইটা তো মানে চায়ের সসপেন, বাট আমার পক্ষে মানে রেগুলার ইউজের পক্ষে বেশ ভারী। এটা প্রচন্ড ভারী, মানে দেখেও বুঝতে পারছো তোমরা কতটা ঠিক। দেখো স্টিলটা কতটা পুরু জিনিসটা। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এটা এগুলো কিন্তু ইন্ডাকশন বেস, মানে ইন্ডাকশনেও আমার সেম ভাবে এটা কাজ হবে। তো তারপর দেখো, এখানে দেখো মেজারমেন্ট করা আছে। এই জিনিসটা জেনারেলি আমি স্টিলের বাসনে দেখতে পাই না, তো এটা দেখো মেজারমেন্টও আছে। জিনিসটা কিন্তু বেশ ভারী, মানে হ্যান্ডি বলা চলে না। তো এই দুটো হচ্ছে কত, এগুলো ওজন জানিস? ওয়েট হচ্ছে 850 করে। আর এই যে কড়াইটা দেখছো, কড়াইটা দেখো, এটা খুলে দেখালাম না, এটাও হচ্ছে একটা ফ্রাইং প্যান। এটাতেও কিন্তু দেখো, এই দেখো, বুঝতে পারছো তোমরা, দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে এটাতেও কিন্তু এরকম ভাবে মেজারমেন্টের করা আছে। তো এই দুটো 850, আর এইটা হচ্ছে বড়টা 1 কিলো 600। সব কটা ইন্ডাকশনে যাবে। এই দেখো, উইথ লিড। কতটা জায়গা দেখতে পাচ্ছ, কতটা জায়গা, দারুণ। আর ভারীতে বললামই তোমাদের, মারাত্মক ভারী। মানে খুব ভারী বলতে কি, মানে ইউজ করতে প্রবলেম হবে সেটা না, ভারী বলতে আমি বলতে চাচ্ছি যে জিনিসটা যে মানে মজবুত, হ্যাঁ টেকসই। গ্যাসে বসালে যে প্রবলেম হবে, অনেক সময় স্টিলের বাসন গ্যাসে বসালে, আমারই ভয় ছিল এতদিন যে স্টিলের বাসন গ্যাসে বসালে রান্নায় প্রবলেম হবে, বাট এক্ষেত্রে কিন্তু সেটা হবে না, আশা তো করছি। এবার যখন এটা রান্না করব প্রথম, তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এই বছরই করব, কিছুদিনের মধ্যেই, মানে এই ডিসেম্বরের ব্লগে, মানে এই ব্লগেই তোমরা দেখ, আর মানে এই ডিসেম্বরেই করব, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো এবার ঝটপট রেডি হয়ে নি, রেডি হয়ে বাইরে বেরিয়ে বা রেডি হয়ে একবার তোমাদের সঙ্গে দেখা করছি, তারপর তো বলবোই তোমাদের কোথায় যাচ্ছি। তো দেখো, কমপ্লিট রেডি হয়ে গেছি। তোমাদের দাদা এখনো রেডি হয়নি, শুয়ে আছে, এখনো রেডি হয়নি। ছোট ছেলে গেছে রেডি হতে, বড় ছেলেও রেডি হয়নি, তবে ও বড়টার বেশি টাইম লাগে না, ও ঝটপট রেডি হয়ে নেবে। তো আমি কিন্তু কমপ্লিট রেডি, পুরো মেকআপ টেকআপ করে বেশ সেজে গুজে রেডি হয়ে গেছি। আর এই ড্রেসটা দ্বিতীয়বার পরলাম, সেকেন্ড বার। এটা পরেছিলাম অ্যানিভার্সারি ব্লগে, তোমরা দেখতে পাবে, এই বছরেরই যাওয়ার দিন, তারাপীঠ যাওয়ার দিন। তো চলো এখন বেরিয়ে যাবো, ওরা রেডি হলেই বেরিয়ে যাবো। ক্যাবে যাব, গাড়ি নেবো না, ক্যাবে যাব। তো চলো যাওয়া যাক, গাড়িতে উঠে, ক্যাবে উঠে তোমাদের বলবো কোথায় যাচ্ছি, ঠিক আছে?
এই বেড়ানোটা কিন্তু ডিসেম্বর মাসের প্রথম বেড়ানো, মানে প্রথম ডিসেম্বর মাসে যে বেড়ানোর দিনটা সেটা হচ্ছে এটাই। তো আর তার থেকেও বড় বেশি আনন্দের কথা, যেখানে যাচ্ছি সেটা আমাদের পুরনো ডেটের জায়গা, সেই নলবন। কত ঘুরেছি এখানে, কিন্তু একটু নিরাশ হতে হলো, জানো তো কেন? সেটা ভিডিওর লাস্টেই তোমাদের বলছি। দেখো চলে এসেছি আমরা নলবন। অ্যাকচুয়ালি যে নলবনে আমরা আসতাম এটা কিন্তু ঠিক সেই নলবন না। এটা হচ্ছে নলবনের ফুড পার্ক, ওদিকে আছে নলবনের বোটিং পার্ক। মানে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা জায়গায় ঢুকতে হয়। বুঝলিস? তাই বলছি।
নেই 20 টাকা দিচ্ছি আমি দিয়ে দিতে হবে। 20 টাকা আছে আমার কাছে, দিচ্ছি। চলো দিকটা ঠিক আছে। তো আমরা যে নলবনে যেতাম এটা বন্ধ ভরে বেকার এখানে কি বোটিং করার অপশন আছে? সেটা আবার কোথায়? কিন্তু ওটা যে গেলাম ওরা বললো কি ওখানে বার কাম রেস্টুরেন্ট, ওখানে ঢোকা যাবে না, এখান থেকে যাওয়া যাবে না। ওইটা আনারি কি ও ওটা তো 2 নম্বর ছিল। এখানে এন্ট্রি টাইম হচ্ছে, এন্ট্রি টিকিট হচ্ছে 30 টাকা করে পার হেড, আর টাইম হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। আমরা যে নলবনে যেতাম নিকো পার্কের পাশে, সেটা যে নলবন ছিল সেখানে এখন ব্যাংকুয়েট হল হয়ে গেছে, কিন্তু সেই জায়গাটা টোটালি বন্ধ হয়ে গেছে। এই যে নলবনের গেট এটা করেছে 5 নম্বর সেক্টর থেকে। আর এখানে কিন্তু একই সঙ্গে মানে এখানে বিভিন্নভাবে সেপারেট ভাবে প্রত্যেকটা ভাগ আছে। যেমন আমরা এখানটা যে ঢুকেছি, এখানে এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে নলবন ফুড পার্ক। এখানে আলাদাভাবে খাবার জায়গা, রেস্টুরেন্ট সবকিছু পাবে তোমরা। আর শুধু যারা বোটিং করতে চাও তাদের জন্য আছে নলবনের বোটিং পার্ক। আমরা সেখানেও যাব, সেটাও তোমাদের দেখাবো। তবে বোটিং পার্কটা আজকে কিন্তু বন্ধই ছিল, কারণ এই দিনটাও ছিল সানডে। কিন্তু আগের মতো সেই যে সাজানো গোছানো, সেই যে ব্যাপারটা একটা আলাদা, মানে পরিবেশটাই টোটালি আলাদা ছিল। যারা পুরোনো নলবনে গেছে তারা বুঝতে পারবে, সেই জিনিসটা কিন্তু এখানে পেলাম না। সেই জন্যই একটু নিরাশ হতে হলো। মানে আমাদের সেই হারিয়ে যাওয়া সেই পুরোনো নলবন, যেটা আমরা চিনি, যেখানে আমরা যেতাম, সেই নলবন কিন্তু এটা নয়। কোথায় কিছু একটা জিনিস মিসিং আছে। যাক, তাও বেশ ভালোই লাগলো ঘুরে কিছুক্ষণ। The chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, every shot from the top. Running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again.
hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning শীতের একটা সুন্দর সন্ধে কাটিয়ে এখন যাচ্ছি বাড়ির রাস্তায়। ইচ্ছে ছিল আরো কিছুক্ষণ ঘুরবার, কিন্তু আর দেখার মতো কিছুই বিশেষ পেলাম না, তাই ভাবলাম তাহলে বাড়িই যাই এখন। কারণ এরপরেই আজকের দিনে এরপরেই মানে আমরা বাড়ি ফিরে ক্রিসমাস ট্রি গোছাতে বসেছিলাম, তো সেটা একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল। যাক, সেই ব্লগ তো তোমরা পেয়েই গেছো। আর এই দেখো সন্ধেবেলার নিকো পার্ক কত সুন্দর লাগছে, রাস্তাগুলোও বেশ সাজানো, কারণ ক্রিসমাস তো আস্তে আস্তে করছে না, উইন্টার সিজন বলে কথা। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।